আমি কতগুলো গ্রুপ পোস্ট করছিলাম দেখুন, এতগুলো গ্রুপ পোস্ট, অনেক 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 গ্রুপ পোস্ট, এগুলো সব গ্রুপ পোস্ট। এগুলো কোন দিন করলাম, এগুলো তো মনে নাই, তাই না? এগুলো আমার একদম মনে নেই, কিন্তু বহুত গ্রুপ পোস্ট দেখছেন, দেখছেন অনেক গ্রুপ পোস্টে আছে। এগুলো কি কমেন্টস? হায় আল্লাহ, এত কমেন্ট করছিলাম, এত এত দেখছেন দেখছেন কত কমেন্ট করছি দেখছেন। তো এই কমেন্টগুলো, এই গ্রুপ পোস্টগুলো, লাইক শেয়ার আপনারা কোথা থেকে দেখবেন? যেগুলো করছেন এর আগে হয়তো 1 বছর 2 বছর 3 বছর 5 বছর আগে, যে লাইক করছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, গ্রুপ পোস্ট করছেন, সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা যেগুলো জানেন না, ফেসবুক চালান কিন্তু আপনারা জানেন না কোথায় মানে কোন টিপস কোথায় আছে, কোন ট্রিক্স কোথায় আছে, সেগুলো জানেন না। আজকের ভিডিওতে কিন্তু সেগুলো শিখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মানে ফেসবুকের মেন মেন পয়েন্ট, কিছু মেন মেন টিপস কিছু আছে যেগুলো জানা অনেক জরুরি। আজকের ভিডিওটা শুধু শেখার জন্য নয়, এটা কিন্তু অনেক জরুরি আছে। যারা যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার জন্য অনেক জরুরি আছে আজকের ভিডিওটা দেখে এই মানে টিপসগুলো শেখার জন্য। আপনার অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা যারা কমেন্ট করবে, বেশি বেশি কমেন্ট করবে, আমার এই মাসে উইনার হবে। যে বেশি, সবচাইতে বেশি কমেন্ট করবে সে উইনার হবে, আর তার চ্যানেলকে আগামী মাসে প্রমোট করা হবে। তো জলদি করে চলে যান, কমেন্ট করুন কমেন্ট বক্সে গিয়ে। তা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি প্রথমত আপনাদেরকে দেখাবো যে আপনারা যে ফেসবুক চালাতেছেন, ফেসবুকে মেসেজ আসে, তাই না? মেসেজটা এমনভাবে আপনি সিন করবেন, মেসেজটা সিন করার জন্য, মেসেজটা সিন করার পরে দেখা যায় যার মেসেজ সিন করছেন সে কিন্তু দেখতে পারলো যে আপনি তার মেসেজটা সিন করছেন। তো যাদের সে দেখতে পারে না, আমি কিভাবে তার মেসেজটা সিন করবো কিন্তু সে জানতে পারবে না, সেই সেই সম্পর্কে আমি আজকে প্রথমে আপনাদেরকে এই টিপস শিখিয়ে দেবো। যে একজনে মেসেজ করছে, তার মেসেজটা আপনি দেখছেন, সিন করছেন, কিন্তু সে জানতে পারলো না যে তার মেসেজটা আপনি সিন করছেন। কিভাবে দেখবেন? প্রথমত যখন ফেসবুকে ক্লিক করবেন, এখানে চ্যাটে যাবেন, মেসেজ মেসেজ চ্যাটে যাবেন, মেসেজে যাবেন। মেসেজে যদি যান, মেসেজ কিন্তু এখানে নাই, আমার এই জায়গায় দেখতে পাচ্ছি না, তাই না? তো আমি মেসেঞ্জারে যাই, মেসেঞ্জারে গেলাম, যেহেতু মেসেঞ্জার ডাউনলোড আছে তার জন্য সেই জায়গায় আমি যেতে পারতেছি না। তো মেসেঞ্জারে যখনই গেলাম, যাওয়ার পরে দেখুন এগুলো কিন্তু মেসেজ আসছিল এগুলো। এখান থেকে আমি একটা মেসেজ আমি আহ, এই যে শিবু ভাই আছে, এই শিবু আহমেদ যে আছে, শিবু আহমেদের মেসেজটা আমি কি করব, হাইড করে রাখবো। এটা আমি সিন করব কিন্তু সে জানতে পারবে না আমি তার মেসেজটা সিন করেছি। কিভাবে সিন করব? প্রথমত মেসেজটাতে ক্লিক করে ধরে রাখবো। মেসেজটাকে যখন ক্লিক করে ধরে রাখলাম, তারপর এখানে দেখুন নিচে রেস্ট্রিক্ট রেস্ট্রিক্ট আছে, এই রেস্ট্রিক্টে ক্লিক করব। রেস্ট্রিক্টে যখন ক্লিক করলাম, রেস্ট্রিক্টে ক্লিক করার পর রেস্ট্রিক্টে ক্লিক করার পরে কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গেল। এই মেসেজটা কিন্তু এখানে নাই, আর শিবু আহমেদের মেসেজটা নাই। যে এখন কোথায় গেছে, এই মেসেজটা গেল কোথায়, সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকুন। তো এখন দেখুন নিচে 3 লাইন আছে, মেনু 3 লাইন, এই মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে যখন ক্লিক করব, মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস, এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর অল্প স্ক্রল ডাউন করব, অল্প স্ক্রল ডাউন করিয়ে এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করব। প্রাইভেসি অ্যান্ড সেফটিতে যখনই ক্লিক করলাম, কিছু স্ক্রল ডাউন করতে হবে। তো স্ক্রল ডাউন করার পর এখানে দেখুন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দুইজনের মেসেজকে আমি কি করছি, রেস্ট্রিক্ট করছি, দুইজনের অ্যাকাউন্টকে। তো শিবু আহমেদ আসছে এখানে। তো শিবু আহমেদ কি আমাকে মেসেজ করছিল, আমি শিবু আহমেদের মেসেজটাকে সিন করব। শিবু আহমেদ কিন্তু এখানে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে সে আমাকে মেসেজ করেছিল, থ্যাংকস ফর বেইং এ নিউ টপ ফ্যান, আই এম এক্সাইটেড ইউর ইউর হেয়ার অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দি সাপোর্ট। তো এই মেসেজটা আমাকে কে করছিল, শিপু আহমেদ করছিল। শিপু আহমেদের কিন্তু সেখানে আমি রেস্ট্রিক্টেড করছি, এটা রেস্ট্রিক্টেড থাকে, আমি দেখলাম ওনার মেসেজটাকে। তো মেসেজটাকে দেখার পরে এখন কিন্তু সে জানতে পারে নাই যে আমি তার মেসেজটা সিন করছি। আমি কিন্তু ইতিমধ্যে তার মেসেজটা সিন করলাম, দেখলাম,
সিন করলাম মানে দেখলাম, কিন্তু সে জানতে পারেনি সে তার কাছে কোনো নোটিফিকেশন বা কোনো তার কাছে কোনো যে রাইট চিহ্ন লেখা মানে সিনগুলো যে ব্লার মানে ব্লু কালার হয় সেগুলো কিন্তু জানতে পারেনি সে আমি তার মেসেজটা সিন করছি। তো এখন এটাকে আনরেস্ট্রিক্টেড করলাম, আনরেস্ট্রিক্ট করার পরে তাও সে জানতে পারবে না যে আমি তার মেসেজটা সিন করছি। তারপর রফিকুল ইসলামকেও কিন্তু আমি ওনার মেসেজগুলো কিন্তু আমি কি করছি, রেস্ট্রিক্টেড করে রাখছি। এখন এই যে উনিও এই মেসেজগুলো দিয়ে দিছে, তো আমি যখন সিন করলাম ও কিন্তু জানতে পারেনি যে ওর মেসেজগুলো আমি সিন করলাম। তো এটাকে আমি আনরেস্ট্রিক্টেড, নিচে আনরেস্ট্রিক্টেড, এখানে আমি আনরেস্ট্রিক্টেড করে দিলাম। এটা গেল আমার প্রথম টিপস। আজকের ভিডিওর প্রথম টিপস খুব গুরুত্বপূর্ণ মানে টিপসটা দিয়ে দিলাম। এরপরে আরও একটা টিপস দিব, যে টিপসটি আরও অনেক গুরুত্বপূর্ণ। আপনাদেরকে এমন একটি টিপস শিখিয়ে দিব, এমন একটি টিপসের কথা বলবো যে টিপসটি প্রত্যেকের জন্য জরুরি, প্রত্যেকজনের জন্য জরুরি যারা যারা ফেসবুক চালায়, যে কি জরুরি, যে আপনি হয়তো কাউকে লাইক করছেন, কারো ভিডিওতে লাইক করছেন, কারো ভিডিওতে কমেন্ট করছেন, কারো ভিডিওতে আপনি কারো ভিডিওকে শেয়ার করছেন, গ্রুপে শেয়ার করছেন, গ্রুপ পোস্ট করছেন, হ্যাঁ, আরও অন্যান্য বহুত কিছু আছে। সেগুলো মানে 2 বছর 3 বছর 4 বছর আগে আপনি করছেন, কিন্তু আজকে সেগুলো মনে হয়েছে যে আমি কাকে আমি কমেন্ট করছিলাম, কার ভিডিওকে আমি শেয়ার করছি, সেগুলো আমাকে দেখতে হবে। তো দেখার জন্য কি করবেন, প্রথমত ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করুন। সেটিংসে যখনই ক্লিক করবেন নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করিয়ে এখানে দেখবেন অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লগে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন নিচে এখানে একটা অপশন না, এখানে বহুত অনেক কয়েকটা আছে। তো এইদিকে ঘোরাফেরা করবেন, দেখবেন এখানে অনেক কিছু আছে। তো প্রথমত আছে কি দেখুন, পাবলিক পোস্ট। পাবলিক পোস্টের মধ্যে পাবলিক পোস্ট কি করছিলেন, পাবলিক পোস্টে ক্লিক করি সেগুলো দেখতে পারবেন। তারপর পাবলিক ট্যাক্সগুলো দেখতে পারবেন, লাইভ ভিডিও দেখতে পারবেন, তারপরে স্টোরি অ্যাক্টিভিটি, পেজ লাইকস, ফলোয়িং, অ্যাডার ফ্রেন্ড, অনেক কিছু আছে, সব কিছু দেখতে পারেন। ভিডিও সার্চ, ভিডিও ওয়াচ, যেগুলো ভিডিও দেখছেন, যেগুলো ভিডিও সার্চ করছেন, সার্চ হিস্টোরি, গ্রুপ সার্চ, কি গ্রুপ সার্চ করছিলেন, ইয়োর কমেন্টস, আপনার কমেন্টস, আপনি কাকে কমেন্টস করছিলেন, কত বছর আগে কমেন্ট করছিলেন, সব কিছু এখানে আছে। লাইকস অ্যান্ড রিয়াকশন, গ্রুপ পোস্ট। তো আপনি যদি গ্রুপ পোস্ট করে থাকেন, গ্রুপ পোস্টে যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন যত গ্রুপ পোস্ট করছি সব এখানে চলে আসছে। তারপরে লাইকস অ্যান্ড কমেন্ট কতগুলো করছিলাম দেখছেন, বহুত জনকে লাইক কমেন্ট করছিলাম, হ্যাঁ, সব কিছু এখানে আছে। তারপর আছে ইয়োর কমেন্টস, এটা হলো লাইক অ্যান্ড রিয়াকশন, এটা হলো কমেন্টস। এই যে কমেন্টস, ইয়োর কমেন্টস কাকে কি কমেন্টস করছিলাম, সব কমেন্টস এখানে আছে। তো এখানে যদি আপনি কাউকে খারাপ কমেন্টস করে থাকেন, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে সেই কমেন্টসটা এখান থেকে বাছি বাইর করে সেটাকে ডিলিট করতে পারবেন। আর সেটাকে ডিলিট করা অত্যন্ত জরুরি। যেমন আমি একটা কমেন্টস ডিলিট করে আপনাদেরকে দেখাইতেছি। তো কমেন্টস কীভাবে ডিলিট করবেন, কমেন্টস ডিলিট করতে গেলে এখানে সাপোজ এই কমেন্টসটাকে আমি ডিলিট করবো, এটাকে আমি ডিলিট করবো। এই 3 ডটে ক্লিক করলাম, এই যে এই 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর নিচে দেখুন ডিলিট অপশন আসছে, এই ডিলিটে ক্লিক করতে হবে। তো ডিলিটে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করার পর এটা ডিলিট হবে, ডিলিট হয়ে গেল সেটা, এই কমেন্টটা ডিলিট হয়ে গেল। তো এইভাবে যাকে খারাপ কমেন্ট করছেন সেই কমেন্টটা এখান থেকে ডিলিট করে দিবেন, নাহলে কিন্তু মনিটাইজেশনে ঝামেলা হতে পারে, মনিটাইজেশন নাও পেতে পারেন। তারপর গ্রুপ সার্চ, এখানে ক্লিক করে কি গ্রুপ সার্চ করছিলেন সেগুলো এখানে ডিটেলস আসবে, যদি গ্রুপ সার্চ করছিলেন। তারপরে সার্চ হিস্টোরি, এই সার্চ হিস্টোরিতে ক্লিক করে দেখুন, সার্চ হিস্টোরিতে ক্লিক করার পরে আপনি কি সার্চ করছিলেন ও সবগুলো এখানে আসবে, সবগুলো আছে। এরপরেও আমি আরও একটা আপনাদেরকে বলতেছি যে এগুলো তো দেখলেন, কমেন্ট করলেন, লাইক করলেন, রিয়াকশন দিচ্ছেন, ভিডিও শেয়ার করছেন, ভিডিও পোস্ট করছেন, সব কিছু দেখলেন এই জায়গায়।
কিন্তু আরও একটা যে আপনারা সবাই প্রত্যেকে যে স্টোরি দেওয়া হয়, প্রত্যেকে স্টোরি দেওয়ার পরে সেই স্টোরি কত ঘন্টা সময় থাকে, 24 ঘন্টা সময় থাকে। 24 ঘন্টার পর অটোমেটিক্যালি সেই স্টোরিটা কেটে যায়, সেই স্টোরি টাইমে উঠা যায়। তো স্টোরিটা কোথায় যায়, স্টোরিটা কীভাবে দেখবেন যে আপনি কোন কোন স্টোরি দিয়েছিলেন। তো আপনি যতদিন ইচ্ছে ততদিন পরে, যত বছর ইচ্ছে তত বছর পরে আপনি দেখতে পারবেন যে আপনার কোন স্টোরি কত তারিখে ছিল। তো কিভাবে দেখবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই আর্চিভে ক্লিক করবেন। এই আর্চিভে যখনই ক্লিক করবেন, আর্চিভে ক্লিক করার পরে এখানে দেখুন স্টোরি অ্যাচিভ, স্টোরি আর্চিভ, স্টোরি আর্চিভে ক্লিক করুন। স্টোরি আর্চিভে যখনই ক্লিক করবেন, এগুলো দেখুন আমার স্টোরি, আমি কি কি স্টোরি, কত তারিখে কি স্টোরি দিয়েছিলাম, কত তারিখে কি স্টোরি দিয়েছিলাম, সব কিছু এখানে আসবে। এই যে 28 মার্চ, হ্যাঁ, যত স্টোরি দিয়েছিলাম সবগুলো স্টোরি এখানে শো করবে, সব স্টোরি এখানে আছে। এখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনার পছন্দনীয় একটা স্টোরি আছে, যে সেই স্টোরিটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। যেন আমি 13 মেতে, 23 মেতে, 13 মেতে এই স্টোরিটা দিয়েছিলাম, তাই না? এটাকে ডাউনলোড করতে পারবেন, সহজে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, সহজে ডাউনলোড করতে পারবেন, সেভ করতে পারবেন, সেভ করতে পারবেন। তো এইভাবে স্টোরি দেখতে পারবেন, যেগুলো এই স্টোরি আপনার চলে গেছে, টাইম আউট হয়ে গেছে। আরও একটা গুরুত্বপূর্ণ টিপস একটা আছে, সেটা হলো আপনার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডগুলোকে হাইড করে রাখতে পারবেন। সেই ফ্রেন্ডগুলোকে যেন কোনো ফ্রেন্ডে বা কোনো পাবলিকে যেন আমার ফ্রেন্ডগুলোকে দেখতে না পারে। সেটা কি করে করবেন? সেটা করতে গেলে আপনাকে প্রথমত প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন। কী করবেন? নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখুন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটাতে ক্লিক করতে হবে। যখন এটাতে ক্লিক করলাম, ক্লিক করা ক্লিক করার পর দেখুন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা এভরিওয়ানও দিতে পারেন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডও দিতে পারেন। এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডে রাখবেন, এভরিওয়ান করবেন না। তারপর নিচেটা 2 নম্বরে দেখুন, 2 নম্বরটা দেখুন কি আছে, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। এটা কি করবেন জানেন? যখন ক্লিক করলেন, এটা যদি পাবলিক করেন তাহলে সবাই দেখতে পারবে আপনার ফ্রেন্ড লিস্টটা, সব প্রত্যেকে দেখতে পারবে আপনার ফ্রেন্ডে কে কে আছে। তারপরে ফ্রেন্ডস, শুধু ফ্রেন্ডসে দেখতে পারবে যে আপনার ফ্রেন্ডস লিস্টে কে কে আছে। অনলি মি, অনলি মি করে রাখবেন, কেউ আপনার ফ্রেন্ড লিস্টে দেখতে পারবে না। অনলি মি করে রাখলেন। তো এইভাবে আপনার ফ্রেন্ড লিস্টটাকে আপনি হাইড করে রাখতে পারবেন, কেউ আপনার ফ্রেন্ড লিস্টে দেখতে পারবে না। তো এরপরে আরেকটি টিপস আছে, যে টিপসটি মানে প্রত্যেকের জন্য অনেক জরুরি, বিশেষ করে আপনার জন্য আর বেশি জরুরি। আপনি যদি টিপসটা শিখে থাকেন তাহলে আপনার অনেক কাজে লাগবে। তো চলুন সেই টিপসটা শিখিয়ে দিচ্ছি। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার জন্য আর বিশেষ জরুরি এই টিপসটা হলো, যে একজনে আপনার মানে আপনাকে ট্যাগ করছে, একজনের ভিডিওতে আপনাকে ট্যাগ করছে, একজনের ফটোতে আপনাকে ট্যাগ করছে। তো ট্যাগ করার পরে যখন ট্যাগ করছে তখন ডাইরেক্ট আপনার মানে প্রোফাইলে আসি সেটা পোস্ট হয়ে যায়, আপনার টাইম লাইনে সেটা শো করে, আপনার টাইম লাইনে পোস্ট হয়ে যায়। তো সেটা একটা বিরক্তকর হয়ে যায়। আপনি কি করেন নাই, পোস্ট করেন নি, অথচ আপনার টাইম লাইনে সেটা শো করতেছে, আপনার টাইম লাইনে সেটা পোস্ট হয়ে গেছে। তো সেটাকে কি করে বন্ধ করবেন, সেটাকে কি করে বন্ধ করবেন সেই টিপসটা আমি আজকে শিখিয়ে দিব। তো চলুন, প্রথমত সেটা করতে গেলে কি করতে হবে, প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করতে হবে। নিচে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখুন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করবেন। প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে যখনই ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দেখুন হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, 1 নম্বরটা আছে, এটাতে ক্লিক করুন। এটা কি করবেন, ফ্রেন্ড আছে, ফ্রেন্ড করবেন না, এটাকে অনলি মি করে দিবেন, অনলি মি, এটাকে অনলি মি করে দেন। দেওয়ার পরে নিচে সেভ আছে, এই সেভে ক্লিক করুন। আমি সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। 2 নম্বরটা আছে, 2 নম্বরটা কি আছে এটা দেখুন, এটা ফ্রেন্ডস রাখবেন, 2 নম্বরটা ফ্রেন্ডসে রাখবেন। হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইয়োর প্রোফাইল, এটা প্রোফাইল মানে রাখবেন, ফ্রেন্ডসে রাখবেন। ফ্রেন্ডস রাখার পর অল্প নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পরে দেখুন এখানে রিভিউইং, রিভিউইং আছে। এই রিভিউইংটা কি করবেন, এটা অন করে রাখবেন।
যদি অন করে রাখেন এটা কি হবে, আপনাকে কেউ ট্যাগ করলো, আপনার কাছে আসলো, সেটা আপনি আগে রিভিউ করবেন, আপনি সেটা দেখবেন, যদি ভালো হয় তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করেন, যদি ভালো না হয় সেটাকে ডিক্লাইন করতে পারবেন। সেটা আপনার অভিরুচি, আপনার উপরে সেটা ডিপেন্ড করবে, বুঝছেন? এটাকে অন করে রাখবেন, এতটুকু সেটিংসটা করে রাখবেন, তাহলে আপনি সেই ট্যাগের পোস্টের থেকে বাঁচিয়ে চলবেন, কোনো ঝঞ্ঝাট আসবে না। তো আজকে আমি এই সুন্দর সুন্দর টিপসগুলো শিখিয়ে দিলাম আপনাদেরকে। আপনাদের কাছে কেমন লাগলো? যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনাদের দরকারি হয়, তাহলে নিশ্চয় ভিডিওটিকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না, যাতে এই মাসের মানে উইনার আপনি হতে পারেন। তার জন্য অনেক বেশি বেশি করে মানে কমেন্ট করবেন, যাতে উইনার হতে পারেন। আপনার চ্যানেলটাকে ফ্রি প্রমোট করে দেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আরও এমন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনার সঙ্গে দেখা করব, আমি আবারও চলে আসবো। এখন এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।